আজকের কলকাকলি অনুষ্ঠানের শুরুতেই আজ কথা প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। দুই অক্ষরের একটা শব্দ কথা। এই কথাকে নিয়ে অনেক কথাই বলা যায়, তাই আমরাও কিছু কথা বলতে চাই। হতে পারি আমরা বয়সে ছোট, কিন্তু তাই বলে কেউ আবার ভেবে বসবেন না আমরা ছোট মুখে বড় কথা বলবো। আমরা আজ এমন সব কথাই বলবো যে কথাগুলো আমাদের ছোটদের জন্য দরকারি কথা। আমরা বই পড়ে জেনেছি কথা দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। এখন কথা হলো মনের ভাব প্রকাশের জন্য যে কথাগুলো আমরা বলবো তা যেন অন্যদের বোধগম্য হয়। একদম ঠিক কথাটাই বলেছো তুমি। আমরা ছোটরা কখনো যেন খারাপ কথা না বলি, এদিকে খেয়াল রাখতে হবে আমাদেরই, কারণ আমরা ভালো কথা বললে অন্যরাও আমাদেরকে ভালো বলবেন। তাই আমাদের উচিত হবে ভেবেচিন্তে কথা বলা। আমরা এমন কথাই বলবো যে কথা অন্যের মনে কোনো কষ্টের কারণ হবে না, যে কথার মাঝে থাকবে না কোনো খারাপ কথা অথবা অযথা কথা, অথবা যে কথা হবে কোনো কথার কথা। আমরা তো বড়দের কাছ থেকেই জেনেছি সুন্দর করে কথা বলা একটা আর্ট। এই আর্ট আয়ত্তে থাকলে সহজেই যে কোনো মানুষকে আপন করা যায়। কথা বলার সময় গুছিয়ে যেন কথা বলা এমন চেষ্টা থাকতে হবে আমাদের, কারণ অগোছালো বা অসংলগ্ন কথা সবসময় বিরক্তির উদ্রেক ঘটায়। তাছাড়া যে কথায় বোকামি প্রকাশ পায় এমন কথা কখনোই বলা উচিত নয়। তাই কথা বলার আগে অবশ্যই ভেবে নিতে হবে। কথায় মন ভালো হয়, আবার কথায় মন খারাপও হয়। তাই আমাদের প্রতিজ্ঞা হোক আমরা সব সময় ভালো কথা বলার চেষ্টা করব। ভালো কথা যারা বলেন তাদের কথা অবশ্যই মন দিয়ে শুনবো সবাই। অপ্রয়োজনীয় কথা বলে সময় অপচয় করব না কেউ। সব সময় কম কথা বলার চেষ্টা করব এবং চেষ্টা করব ভালো কথা বলার, কারণ কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সে কথাকে আর কোনোভাবে ফিরিয়ে আনা যায় না। তাই কথা বলতে হবে সাবধানে। তার মানে আমাদেরকে এমন কথাই বলতে হবে যে কথার মাধ্যমে আমাদের বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে। আজকের কলকাকলি অনুষ্ঠানে কথা নিয়ে কথা বলার আপাতত ইতি টানছি। সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি মূল আয়োজন। এবার কথা দিয়ে দেশের কথাকে তুলে ধরব সবার মনের উঠোনে। অবশ্য এই কথার সঙ্গে সুরেরও থাকবে কিছু যোগ। কথার সুরের যৌথ আয়োজনে শুনব দেশাত্মবোধক একটি গান। গানটির পরিবেশনায় সৃজিতা সরকার অন্তু। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়
কত না ছড়া আর কত না কবিতা আছে আমাদের, যেসব ছড়া কবিতা আমাদের মনে ভালো লাগার ছোঁয়া দিয়ে যায়। এসব ছড়া কবিতার আবৃত্তি আমাদের মনে এনে দেয় বিনোদনের স্বাদ। গানের মতো আবৃত্তিও এখন মুগ্ধ করে মন। আবৃত্তির মাধ্যমে ছড়া কবিতার সুন্দর উপস্থাপনা আমাদের সময়কে উপভোগ্য করে তোলে। কলকাকলি অনুষ্ঠানের এখনকার আয়োজন ছড়া কবিতার আসর। এই আসরে আজ আমরা নির্বাচিত কিছু ছড়া কবিতা থেকে শুনব সবাই মিলে। এই আয়োজনের গ্রন্থনায় রয়েছেন সাদিয়া ইসলাম লিজা এবং উপস্থাপনায় ইয়াসিন আজাদ আরাফাত। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি। হ্যাঁ, শরৎ ঋতুর দেশে এক এক ঋতু এক এক রকমের বার্তা নিয়ে আসে। প্রতি 2 মাস অন্তর ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে প্রকৃতিতে চলে রূপের পালাবদল। ঋতু পরিক্রমায় চলছে ভাদ্র মাস। এলো শরৎ ঋতু। ভাদ্র আশ্বিন 2 মাস মিলিয়ে শরৎকাল। শরতের রূপের তুলনা নেই। শিউলি ঝরা সকাল, দুর্বাঘাসে শিশিরে ফোটা, নদী তীর বা বনের প্রান্তে কাশফুলের সাদা এলোকেশের দোলা, আকাশের নরম নীল ছুঁয়ে আসা শুভ্র মেঘের দল, নৌকার পালে বিলাসী হাওয়া, বাংলার শরতে প্রকৃতির এমনই মন ভোলানো দান। শুধু কি তাই, ভেসে বেড়ানো মেঘের প্রান্ত ছুঁয়ে উড়ে চলা পাখপাখালির ঝাঁক, বাঁশ বনে ডাহুকের ডাকাডাকি, বিল ঝিলের ডুবো ডুবো জলে জড়িয়ে থাকা শালুক পাতা, আধারের বুক চিরে জোনাকের রূপালি সেলাই, ঘোর লাগা চাঁদের আলো, কি নেই এই ঋতুর কাছে। শরতের এক আনন্দময় ঘ্রাণ আছে। হয়তো এজন্য বলা হয়ে থাকে প্রকৃতিতে শরৎ আসে নববধূর মতো। গ্রীষ্মের দাবদাহ আর বর্ষাকালের অবিরাম বর্ষণের পর এই ঋতু জনজীবনে আসে ভিন্ন চেহারায়, একরকমের স্বস্তি নিয়ে। প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ ও মনোরম। দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে তখন কচি ধানের দোল লাগে। এমন সবুজের সমারোহে কবিমন গেয়ে ওঠে, আজ এ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লোকচুরি খেলা রে ভাই, লোকচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। শরতের রূপটাই এমন, যে রূপে সাধারণের মনটাই ভাবাবেগে আপ্লুত হয়ে পড়ে। অবসাদগ্রস্ত মনটাতেও নতুন প্রাণের সঞ্চার করে। কখনো ইলছে গড়ি বৃষ্টি, কখনো অসহনীয় গরম নিয়ে আসে ভাদ্র। কোথাও কোথাও এই মাস তালপাকা ভাদ্র নামেও পরিচিত। আবার এই ভাদ্রতেও ঝরে অবিশ্রান্ত বর্ষণ। প্রকৃতির রানী শরৎ কিন্তু ফুলেরও ঋতু। শিউলি, বেলি, দোলন চাপা, বকুল, শালুক, পদ্ম, জুই, কেয়া, কাশফুল, মাধবী, মল্লিকা, মালতীসহ আরও অনেকেই আছে, যারা শরতের সঙ্গী হয়ে মন ভরায় সৌন্দর্য পিপাসুদের। বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকের কবিতা পাঠের আসরে। আজকের কবিতা পাঠের আসরে যে সকল বন্ধু কবিতা পাঠ করে শোনাবে তারা হলো মুস্তাকিম রহমান, লাইবা, স্বপ্নশ্রী গুহ, সাদমান, মুবাশিরা। ছোট্ট বন্ধুরা, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে তারা হবে এদেশের এক একজন আদর্শ, কর্মক্ষম, সুযোগ্য নাগরিক। এক সময় তারা এই দেশের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এই দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, যদি তারা বিকাশের সঠিক পরিবেশ ও সুযোগ পায়। নতুন কিছু করার স্বাদ তৈরি হতে থাকে ছোট থেকেই। এবারে শুনব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা খোকার স্বাদ। পাঠ করবে বন্ধু মুবাশিরা। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গোমার রাত পোহাবে তবে। উষা দিদি উঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায়,
বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি। বলবো আমি নয়কো খোকন ঘুম জাগানো পাখি, ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে ওঠে খোকন ছিলে ভালো। বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর, তোমার আলো রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। রাখাল আর পল্লী জীবন যেন এক সূত্রেই গাথা। ফসলের মাঠে দিনভর কাজ আর কাজ, হঠাৎ সামান্য অবসর পেলেই বাঁশি নিয়ে বিভোর হয়ে যাওয়া গ্রামীণ রাখালের এই পরিচয় আমাদের অভিজ্ঞতার উজ্জ্বল। রাখাল ছেলে কবিতায় আমরা পেয়ে যাই কর্মব্যস্ত পরম আত্মীয় সেই রাখালের সাক্ষাৎ। পল্লী জীবনের অন্তরঙ্গ আত্মীয় গ্রামীণ রাখালের একটি সহজ নিরাভরণ রূপ অঙ্কিত হয়েছে এই কবিতায়। এবারে শুনব পল্লী কবি জসীমউদ্দীনের লেখা রাখাল ছেলে কবিতাটি। পাঠ করবে স্বপ্নশ্রী গুহ। রাখাল ছেলে, রাখাল ছেলে, বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। ওই যে হোথায় নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথা ধাও, পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠের রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই। রাখাল ছেলে, রাখাল ছেলে, সারাটা দিন খেলা, এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা। নন্দলাল। নন্দলাল চরিত্রের মানুষটি নিজেকে নিরাপদ রাখতে সবসময় ঘরে শুয়ে বসে জীবনযাপন করতেন। তার ধারণা বাইরে বের হলেই যত বিপদ। তিনি কখনো ট্রেন বাস সহ কোনো যানবাহনেই চড়তেন না, কারণ এসব যানবাহন দুর্ঘটনায় প্রতি বছর প্রচুর মানুষ মারা যায়। এমনকি তিনি তার নিকট আত্মীয় স্বজনের অসুখ বিসুখের সময়ও এই ভয়ে তাদের পাশে থাকতেন না যে তিনিও যদি আবার এইসব রোগে আক্রান্ত হয়ে মারা যান। এক কথায় মৃত্যু ভয়ে তিনি নিজেকে সবসময় ঘরের মধ্যেই আবদ্ধ করে রাখতেন। এবারে শুনব কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত নন্দলাল কবিতাটি। পাঠ করবে বন্ধু সাদমান। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহ 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 বা বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কে বা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হ্যাঁ তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ থাল থাল,
তখন সকলে বলিল, বাহ বা বাহ বা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি। সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, আহা করো কি, ছাড়ো না চাই, কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মরে যাই। বলো কবিঘত নাকে দিব ক্ষত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাহ বা বাহ বা বাহ বা বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চলিত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়। হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল, ভেলারে নন্দ, বেঁচে থাক চিরকাল। ছোট ভাই বোনের সাথে বড় দিদির সম্পর্ক খুবই মধুর হয়। একসাথে খেলা করা, খুনসুটি করা, কখনো কখনো অভিমান করা, কত শত গল্প, কত স্মৃতি। কিন্তু সেই দিদি যদি পৃথিবীর মায়াত্যাগ করে অনেক দূরে চলে যায়, তখন ভীষণ মন খারাপ লাগে। এবারে কবি যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতাটি পাঠ করে শোনাবে বন্ধু মুস্তাকিম রহমান। কাজলা দিদি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর টোলে ঠোকায় ঠোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মা দিদিরে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ওগর থেকে কেন মা দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমনে করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুই চাপাটে ভরে গেছে শিউলি গাছের তল, মারেস না মা পুকুর থেকে আনবে যখন জল। ডালিম গাছের পাটার ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা পাটতে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ছাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই। ছোট বন্ধুরা কিন্তু ছুটি পেতে ভীষণ ভালোবাসে, কারণ ছুটি পেলে তারা তাদের পছন্দের কাজগুলো করার সুযোগ পায়। কিন্তু কোনো ছোট বন্ধু কিন্তু অল্প সময় পড়ালেখা করেই কেবল ছুটির আবদার করে। এটা কিন্তু মোটেই ঠিক নয়, তাই না বন্ধুরা? এবারে শুনব কবি মনিরুজ্জামান পলাশ রচিত ছুটি আমার ছুটি কবিতা। পাঠে রয়েছে লাইবা। ছুটি আমার ছুটি, ছুটি ছুটি ছুটি, আজকে আমার ছুটি। নেই কোনো কাজ নিষেধ বাধা কিছু, ছুটব না আজ পড়া লেখার পিছু। আজকে স্বাধীন বাধাবিহীন মন হারানোর দিন, বাজাবো আজ প্রাণের সুরে উচ্ছলতার বিন। আহা কি আনন্দ আমার, আনন্দ কি আজ, ইচ্ছে মতন ইচ্ছেগুলোর দেখব খুলে ভাঁজ। প্রজাপতির সঙ্গী হব, ফুলের কানে গান শোনাবো, হারাবো দূর সবুজ মাঠে রঙিন ঘুড়ি হাতে। ইচ্ছে দেশের রাজা আমি, ইচ্ছে পূরণ আজ সারাদিন থাকবে আমার সাথে। ইচ্ছে হলে চড়বো গাছে, ধরবো পাখির ছানা, ঝিলের বুকে কাটবো সাঁতার, করবে কে আর মানা। ছুটি আমার ছুটি, করব আমি সব ভালো কাজ, খারাপ যে গাছ সে কাজগুলোর ধরবো চেপে টুটি। ছোট বন্ধুরা, এক এক করে শুনিয়ে দিলাম আজকের আসরের সকল ছড়া কবিতা। মনটা খুশি খুশি লাগছে। কথা হবে কবিতা পাঠের আসরের আগামী পর্বে। তোমরা সবাই ভালো থেকো। বেশ কয়েকটি ছড়া কবিতা শোনা হলো। এবার আমরা শুনব গান, যে গানের মাঝে আমরা আধ্যাত্মিক ভাবধারার পরশ পাব। এই গানের রচয়িতা হলেন লালন শাহ। এই লালন শাহের গানকে আমরা লালন গীতি বলে থাকি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালন শাহের গানকে খুবই পছন্দ করতেন এবং লালনকে ভালো জানতেন। একজন বড় মাপের মরমী সাধক, কবি ও গীতিকার ছিলেন লালন শাহ। তার গানে আমরা ভাবের গভীরতা অনুভব করি। অনেক রকম গানের জন্ম দিয়েছেন লালন শাহ। কুষ্টিয়া শহরের পাশেই ছেউরিয়া গ্রামে রয়েছে লালন শাহের মাজার এবং এখানে অনেক কিছুই দেখার এবং জানার আছে আমাদের। শুনবো এবার একটি লালন গীতি, পরিবেশনায় জ্যোতিষ সাহা অর্পা।
কথার ভেতরেই থাকে অপরূপ কথা, যে কথা আমাদের শিশু কিশোরদের মনকে আকর্ষণ করে, যে কথার মাঝে রহস্যও থাকে। আজও আমরা শুনব বন্দে আলিমিয়ার রূপকথা সমগ্র থেকে পাঠ। নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছে আমাদের বন্ধু সমন্বিতা বর্ধন। কপট বন্ধু। শীতের দিন দুই বন্ধু পরামর্শ করল তারা পায়ে হেঁটে বেড়াতে বের হবে। শহর থেকে কিছু দূরে পল্লীগ্রামে তাদের একজন আত্মীয় আছে, সেই আত্মীয়ের বাড়িতে তারা যাবে, আবার পায়ে হেঁটে ফিরে আসবে। দুই বন্ধু সকালবেলা রওনা হলো। শহর ছেড়ে তারা মাঠের মধ্যে এসে পড়ল। মাঠের পথ গেছে গ্রাম ছেড়ে বনের পাশ দিয়ে। দুজনে গল্প করতে করতে সেই বনের পথ দিয়ে চলেছে। পথের দুপাশে বড় বড় গাছ, গাছে গাছে ফল আর ফুল, ফুলে ফুলে প্রজাপতি আর ভ্রমরের ভিড়, ডালে ডালে পাখির কলরব। দুজনে সেই সব দেখছে আর মনের আনন্দে গল্প করতে করতে চলছে। হঠাৎ একটা অঘটন ঘটে গেল। একটা ভালুক বনের মধ্য থেকে তাদের সামনে এসে পড়ল। আতঙ্কে দুজনের মুখ শুকিয়ে গেল। কি যে তারা করবে হঠাৎ ভেবে পেল না। প্রাণ রক্ষার জন্য এক বন্ধু তাড়াতাড়ি গিয়ে একটা গাছে উঠল। অপর বন্ধুটির দশা কি যে হবে তা সে একটু চিন্তাও করল না। অপর বন্ধুটি বোকার মতো দাঁড়িয়ে রইল। সে গাছে চড়তে জানে না। ভাল্লুকটা ধীরে ধীরে এগিয়ে আসছে। সে নিরুপায় হয়ে পড়ল। হঠাৎ তার মনে পড়ল ভাল্লুক নাকি মরা মানুষ খায় না। সে তখনই শুয়ে পড়ল আর দম বন্ধ করে রইল। ভাল্লুকটি থপথপ করে তার কাছে এগিয়ে এলো। তারপর তার নাক আর কান শুকতে লাগলো। অনেকক্ষণ ঘ্রাণ নিয়ে বুঝতে পারল দেহে প্রাণ নেই। ভাল্লুকটি তাকে মরা ভেবে ধীরে ধীরে দূরে চলে গেল। ভাল্লুকটি চলে যেতেই বন্ধুটি উঠে দাঁড়ালো। যে বন্ধুটি গাছের উপরে উঠেছিল সে তাড়াতাড়ি নেমে এসে তার কাছে দাঁড়ালো। বলল, খোদাকে ধন্যবাদ, তিনি তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। বন্ধুটি জবাব দিল, সত্যি, তিনি পরম দয়ালু, তিনি মহা বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন। অপর বন্ধুটি বলল, ভাল্লুকটি তোমার কানের কাছে অনেকক্ষণ মুখ রেখেছিল, কিছু কি বলেছিল তোমাকে? বন্ধুটি উত্তর দিল, ভাল্লুকটি বলেছিল, যে বন্ধু বিপদের সময় পালায় তাকে কখনো বিশ্বাস করবে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মাঝেও অনন্য হয়ে আছেন। তার গানের কথা ও সুর আলাদা, যা মনকে আন্দোলিত করে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে আমরা বলি রবীন্দ্রসঙ্গীত। এই গানের মাঝে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্বকীয়তাকেই পাই। এখন রবীন্দ্রসঙ্গীত শুনব সানজিদা জাহানের পরিবেশনায়।
চৌদিকে মোর সুরে জাল বুনি তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক হই শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। বন্ধুরা, এবার শুনবো খবর। এই খবরে জানবো ছোটদের কথা, শুনবো ছোট মনিদের খবর। খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন ভাইয়া তাসনিম হোসাইন। ছোটমণিদের খবর পড়ছি আমি তাবাসসুম আফাজ্জেল। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। দুর্যোগের সময়ে মানুষ ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসছে, তবে এই মানবিক কাজ থেকে শিশুদের পিছিয়ে রাখা যায়নি। যেসব শিশু স্কুলে পড়াশোনা করে তারা তাদের সাধ্যমতো অর্থ দিয়ে সহায়তা করেছে এই ত্রাণ কার্যক্রমে। অনেক শিশু টিফিনের জন্য রাখা টাকা থেকে সঞ্চয় করে মাটির ব্যাংকে রাখা জমানো অর্থ বের করে দান করছে। ত্রাণ কার্যক্রমে তাদের এই ছোট ছোট অবদান দুর্যোগ কবলিত মানুষের কাছে পৌঁছেছে বড় ধরনের সহায়তা হিসেবে। তাদের এই উদ্যোগ কেবল ত্রাণের আকারে নয়, বরং একটি সমাজের সচেতনতার এবং মানবতার উজ্জ্বল প্রতিফলন হিসেবে কাজ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সংশ্লিষ্টরা বলেন, শিশুদের এই অবদান আমাদের আশার আলো দেখায়। ভবিষ্যৎ গড়তে শিশুদের এই ছোট ছোট অবদানই আজকের দিনে আমাদের সবার জন্য বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াচ্ছে। রোহিঙ্গা শিশুদের জন্য বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল একথা জানিয়েছেন। সংস্থাটি বলেছে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার 7 বছর পরও রাখাইন প্রদেশে শিশুদের ওপর মারাত্মক হামলা অব্যাহত রয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, রাখাইনে এবং সারা দেশে শিশু এবং পরিবারগুলো তাদের জীবন, জীবিকা এবং ভবিষ্যৎ নিয়ে সংঘাতের মূল্য দিয়ে চলেছে। সংঘাতের পক্ষগুলোকে অবশ্যই শিশুদের সুরক্ষার জন্য তাদের দায়বদ্ধতা বজায় রাখতে হবে। মক্কায় 44তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123টি দেশের মধ্যে 2 গ্রুপই বাংলাদেশ এর 2 জন শিশু প্রথম স্থান অর্জন করেছে। হাফেজ শিশু আনাস বিন আতিক 30 পারা গ্রুপে ও হাফেজ শিশু মোয়াজ মাহমুদ 15 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। বুধবার রাতে সৌদি আরবে মক্কায় এশার নামাজের পর পবিত্র হারাম শরীফের ভেতর 44তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত 4 আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সহ 123টি দেশের 174 জন শিশু কোরআনে হাফেজরা অংশগ্রহণ করেন। ছোট মনিদের খবর শেষ হলো। কলকাকলি অনুষ্ঠানের সবশেষ নিবেদন ফুল পাখিদের আসর, এবং এই ফুল পাখিদের আসর বেশ খানিকটা সময় নিয়ে প্রচার হয়ে থাকে। এখানে কেবল আমাদের ছোট শিশুরাই অংশ নিয়ে থাকে। তাহলে শোনা যাক এবার আজকের ফুল পাখির আসর পরিচালনায় আছেন আপা কাজী শাকেরা বানু। ওয়ালাইকুম আসসালাম। ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ছোট্ট ছোট্ট সোনামণিরা এসছে। একটা নতুন ছোট্ট সোনামণি, নামটা বলো। মরিয়ম আক্তার সারা। মরিয়ম আক্তার, একটু জোরে বলবে। হ্যাঁ, মরিয়ম আক্তার সারা। কি শোনাবে তুমি আমাদেরকে? আমি হব সকালবেলার পাখি। না, বলো। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল মা বলবেন, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা রাত্র হবে তবে। নতুন বন্ধু খুব সুন্দর ছড়া বললো। এবারের বন্ধু নাম বলো। আমার নাম লাইবা। কি শোনাবে? আমি কি নজরুল সঙ্গীত শোনাবো? রুমা ঝুম রুমা ঝুম 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 নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে। রুমা ঝুম 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 নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে। কদম্ব কলি শিহরে আবেশে কদম্ব কলি শিহরে আবেশে বেনির তৃষ্ণা জাগে লোকেশে বেনির তৃষ্ণা জাগে লোকেশে। হৃদি ব্রজ ধাম রস তরঙ্গে হৃদি ব্রজ ধাম রস তরঙ্গে প্রেম আনন্দে ভাসিল রে আসিল রে প্রিয় আসিল রে। ধরিল রূপ অরূপ শ্রীহরি ধরণী হল নবীনা কিশোরী। ধরিল রূপ অরূপ শ্রীহরি ধরণী হল নবীনা কিশোরী। চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রমা গগনে হাসিল রে। আবারও মল্লিকা মালতী ফোটে আবারও মল্লিকা মালতী ফোটে। বিরোহী যমুনা উথলি ওঠে বিরোহী যমুনা উথলি ওঠে। খুব সুন্দর। এবারের বন্ধু নতুন বন্ধু নাম বলো। আমার নাম সাফি। সাফি কি শোনাবে? কবিতা। কবিতা বলো। মোদের বাংলা ভাষা মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথায় ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিয়েছে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মিলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। অনেক কথা বলে গেল। এবারের বন্ধু নাম বলো। আমার নাম স্বপ্নশ্রী। কি শোনাবে? আমি একটি কবিতা শোনাবো। ছাড়পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। এবারে বন্ধু নাম বলো। মুবাশিরা। কি শোনাবে? একটি রবীন্দ্রসঙ্গীত। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিংসুকে অলক্ষ রঙে লাগলো আমার অকারণ
অশোকে কিংসুকে অলক্ষ রঙে লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ঝটপট করে শেষ করে দিচ্ছে। এবারে বন্ধু নাম বলো। আমার নাম ভূমি। কি শোনাবে? একটি কবিতা। পণ্ডশ্রম শামসুর রহমান। এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে, কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে। কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো, কানের শোকে আজকে সবাই মিটিং করেই চলো। যাচ্ছে গেল সবাই গেল জাত মেরেছে চিলে, পাজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে। ঝটপট করে এসো। এবারে বন্ধু নামটা বলো আগে। আমার নাম আরাফা। মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠলো রেঙে বুলবুলিরা উঠলো গে, বুলবুলিরা উঠলো গে মক্কার গুলবাগে, মক্কা গুলবাগে। মরুর ধুলি উঠলো রেঙে খোদার প্রেমের কোন দেওয়ানা, দারে দারে দেয় রে হানা, খোদার প্রেমের কোন দেওয়ানা, দারে দারে দেয় রে হানা। নবী না সারা লোক পে, নবী না সারা লোক পে ঘুমন্ত সব জাগে, ঘুমন্ত সব জাগে। মরুর ধুলি উঠলো রেঙে এ কোন তরুণ প্রেমিক এলো কাবার অঙ্গনে, সবুজ পাতার নিশান দোলায়, শুকনো খেজুর বনে। এলো নবদিনের নকিব চির চাওয়া খোদার হাবিব, এলো নবদিনের নকিব চির চাওয়া খোদার হাবিব। নিখিল পাপি তাপি যাহার, নিখিল পাপি তাপি যাহার পায়ের পরশ মাগে, পায়ের পরশ মাগে। মরুর ধুলি উঠলো রেঙে। চমৎকার, খুব সুন্দর। এবারের বন্ধু নামটা বলো আগে। আমি সাদমান গাজী আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতাটি। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। উপচে পড়ার ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময় যা পাবেন ডালাস কিংবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। একদম সময় নেই। নাম বলো, নাম বলো। আমার নাম লামিয়া কবি সাফা। আমি একটি দেশাত্মবোধক গান করব। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে
সব বন্ধুরা গলা মিলিয়েছে। তো আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। শেষ হলো ফুল পাখিদের আসর। এবার শেষ টানবো আজকের এই কলকাকলি অনুষ্ঠানের। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন শাকিলা হাসিন। উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি লামিয়া কবির সাফা এবং আমি রথিজিৎ সরকার দুর্জয়। যন্ত্রসঙ্গীতে ছিলেন মতিউর রহমান ও পুলিন চক্রবর্তী, সম্পাদনায় মোহাম্মদ শামসুল হক, প্রকৌশল দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর হোসেন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক এবং নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল। তত্ত্বাবধানে ছিলেন শাহনাজ বেগম এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু। লেখাপড়া, খেলাধুলা সব কিছু করব ভালো দিয়ে, আলো দিয়ে জীবনকে গড়ব। বন্ধুরা, শুভ বিদায়।